আপনারা ইনসাফ এবং আজাদির পক্ষে ভোট দিবেন। সেখানে আপনার আসনে যোগ্য প্রার্থী বিএনপিরও হতে পারে, জামাতেরও হতে পারে, অথবা অন্য কোনো রাজনৈতিক দলেরও হতে পারে। আপনারা শুধুমাত্র যারা সৎ এবং যোগ্য তাদেরকে আমরা ভোট দেওয়ার জন্য অনুরোধ করতেছি তাদেরকে। এবং পাশাপাশি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমাদের একদম সুস্পষ্ট কথা, গণভোটে বাংলাদেশের জনগণকে আমরা হ্যাঁ ভোট দেওয়ার জন্য অনুরোধ করতেছি। কারণ বাংলাদেশের জনগণের ক্ষমতার সাথে এতদিন পর্যন্ত আমরা রাজনৈতিক ক্ষমতায় আবদ্ধ ছিলাম। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমরা জনগণের ক্ষমতায়নের জন্য আমরা জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য অনুরোধ করতেছি, যাতে জনগণের সাথে যারা ক্ষমতায় যাবে তাদের সাথে একটা ক্ষমতার ভারসাম্য রক্ষা হয়, যাতে কেউ কোনোভাবেই স্বৈরাচার ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে না পারে। পরিবারতান্ত্রিক যেই ক্ষমতা সেটা যাতে আগামী দিনে বাংলাদেশে বাস্তবায়িত হতে না পারে। বিচার ব্যবস্থা যাতে আর কোনোভাবেই কোনো রাজনৈতিক দল প্রেশার ক্রিয়েট করে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, এমন অসংখ্য বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত বিভিন্ন বিষয়ে এই গণভোটটা অনুষ্ঠিত হচ্ছে। যার কারণে যেহেতু এখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থ জড়িত, আমরা সেজন্য বাংলাদেশের জনগণকে গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য আহ্বান জানাই। জি, একটা প্রশ্ন ভাই, ওকে, ওসমান হাদি ভাইয়ের বিষয়টা একটু ক্লিয়ার করি। তার ব্যাপারটা, কোনো প্রার্থী সে ঢাকা ৮ আসনের হোক বা ঢাকা ২৪ আসনের হোক, এইটা আমার দেখবার বিষয় না। শহীদ ওসমান হাদিকে শুধুমাত্র ইনকিলাব মঞ্চ ধারণ করবে এইটা আমরা বিশ্বাস করি না। কিন্তু শহীদ ওসমান হাদিকে ধারণ করতে গিয়ে তার আদর্শকে যদি কোনোভাবে ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেখানে অবশ্যই ইনকিলাব মঞ্চের দ্বিমত রয়েছে। এবং আপনারা প্রত্যেকে আপনাদের জায়গা থেকে, আমরা শুধু বললেই হবে না, আপনারাও আপনাদের জায়গা থেকে মানুষের চোখ মুখ দেখলেই বুঝবেন যে কে শহীদ ওসমান হাদির কথা বলছে আর কে শহীদ ওসমান হাদিকে ধারণ করছে। যার কারণে এই পুরো ব্যাপারটাকেই আমরা জনগণের হাতে ছেড়ে দিলাম, যে কে শহীদ ওসমান হাদিকে ধারণ করে ভোটের মাঠে নামছে আর কে শহীদ ওসমান হাদিকে বিক্রি করবার জন্য ভোটের মাঠে নামছে, সেইটা বেছে নেওয়ার দায়িত্ব আপনাদের। ইনশাআল্লাহ আমরা তো মনে করি যে বাংলাদেশের জনগণ এখন এতই সচেতন এবং ভোটের ব্যাপারে তারা এত সচেতন, যার কারণে এইখানে শহীদ ওসমান হাদিকে বিক্রি করে ক্ষমতায় যাওয়া যাবে না, শহীদ ওসমান হাদিকে ধারণ করেই ক্ষমতায় যাইতে হবে। যার কারণে সারাদিন শহীদ ওসমান হাদির কথা বললেও ভোট পাবে না, এই ব্যাপারে নিশ্চিত। বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যাংকগুলো আছে, যার মাধ্যমে অর্থনৈতিক টাকা সচল থাকে, এইগুলোতে যারা লুট করবে, যারা শেয়ার বাজার ধ্বংস করে সহস্র কোটি টাকার মালিক হবে, এই ইলেকশনে আমরা ইনকিলাব মঞ্চ এবং সাধারণ আপামর জনগণ আমরা তাদেরকে ভোট না দেওয়ার ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করব। রাজনৈতিক দলগুলোকে একটা জিনিস বলতে চাই, বাংলাদেশের সকল জনগণই রাজনৈতিক ক্ষমতার বা কাঠামোর অংশ নয়। রাজনৈতিক কাঠামোর বাইরেও একটা গুরুত্বপূর্ণ অংশ, মোর দ্যান 60%, যারা কোনো কাঠামোর সাথে জড়িত না থেকেও যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা অবদান রাখতে পারে। যদি আপনারা এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ না করেন, বাংলাদেশের জনগণ ঋণ খেলাপিদের সাথে সাথে আপনাদেরকেও নির্বাচনে লাল কার্ড দেখাবে। এবং দ্বৈত নাগরিকত্বের ব্যাপারেও আমাদের একই কথা, যে যেই বাংলাদেশে আপনি বসবাস করছেন, যেই আপনি আগামী দিনে ক্ষমতায় আসবেন, সেই বাংলাদেশের জন্য বিদেশের নাগরিকত্ব ত্যাগ করতে আপনার সমস্যা কোথায়? আপনার যদি বাংলাদেশের মানুষের জন্য হৃদয় পড়ি, ওই নাগরিকত্ব ত্যাগ করেই বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ান। এত সমস্যাটা কোথায় আমরা জানতে চাই।